আমরা প্রত্যেকেই কম বেশি সবাই ইলিশ মাছ খেতে খুব পছন্দ করি। আপনারা তো ইলিশ মাছ অনেক রকমভাবেই বানিয়েছেন, তাহলে একবার এই রকমভাবে ইলিশের ভাপা বানিয়ে ফেলুন, দুর্দান্ত টেস্ট পাবেন। তাহলে ইলিশের ভাপা বানানোর জন্য প্রথমেই সর্ষেটাকে ভিজিয়ে রাখতে হবে। তার জন্য একটা বাটিতে 2 চামচ লাল সর্ষে, তার সঙ্গে 2 চামচ সাদা সর্ষে ও 8 থেকে 10টা কাজু দিয়ে দেব। এরপর ওর মধ্যে জল দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে সর্ষের যে তেতো ভাবটা থাকে অনেকটাই কেটে যায়। এটা যতক্ষণে সোপ হচ্ছে ততক্ষণে ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো ও সামান্য একটু লবণ। বাই দ্য ওয়ে, আমি এখানে 550 গ্রামের মতো ইলিশ মাছ নিয়েছি। ম্যারিনেট করার সময় নুন আর হলুদটা দিলে ভাপানোর সময় দেখতে ফ্যাকাশে হয় না আর টেস্টটাও অনেকটাই বেড়ে যায়। এরপর যে সর্ষেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো থেকে জল ঝরিয়ে মিক্সিং জারে দিয়ে ওর সাথে অল্প একটু গ্রেট করা নারকেল ও ঝালের জন্য 2টা কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে একটা বাটিতে নিয়ে ওতে স্বাদ মতো লবণ, 50 থেকে 60 মিলি সর্ষের তেল, 2 বড় চা চামচ টক দই দিয়ে তারপর একটা হুইসের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিন। তাহলেই দেখবেন কালারটা কি সুন্দর চলে আসবে। এরপর এটাকে ভাপানোর জন্য একটা টিফিন নিয়ে ওতে কিছুটা পেস্ট ঢেলে টিফিনের নিচের অংশটা একটা কোট করে নেব। টিফিনের নিচের অংশটা ভালো করে কোট করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা ইলিশ মাছগুলো। সব ইলিশ মাছগুলো এইভাবে দেওয়া হয়ে গেলে বাকি যে পেস্টটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওতে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব 2 বড় চা চামচ সর্ষের তেল ও কাঁচা লঙ্কা চেরা। তারপর ভালো করে ঢাকনাটা লাগিয়ে দেব স্টিম করার জন্য। তার জন্য একটা কড়াইয়ে জল গরম হতে দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে ওতে একটা স্ট্যান্ড দিয়ে তার উপর টিফিনটা বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব। 25 মিনিট পর ঢাকনাটা খুলে টিফিন বক্সটা নামিয়ে নেব। নামানোর সময় খুব সাবধানে নামাতে হবে, কারণ এটা খুব গরম থাকে। এবার টিফিনের ঢাকনাটা খুলে দেখাবো। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর মাছটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।